আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা রাঙামাটি ফার্স্ট ব্লগে আমাকে যেভাবে সাপোর্ট করছো তার জন্য তোমাদের জন্য রাঙামাটি সেকেন্ড ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওর মাঝে দেখবা তোমরা রাঙামাটির সবচেয়ে বড় বড় 4টা স্পট। এটার মধ্যে থাকবে ঝুলন্ত ব্রিজ, সুবলং ঝর্ণা, আদিবাসী গ্রাম এন্ড পলওয়েল পার্ক। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আশা করতেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে দেখবা। হ্যালো গাইস, ইটস মি জিহাদ হাসান এন্ড ওয়েলকাম টু রাঙামাটি। তো এখন আছি আমরা আদিবাসী গ্রামে। তো আদিবাসী গ্রামটা কেমন আপনারা সবাই একটু দেখেন। এখানে দেখেন আনারস আছে, জাম্বুরা, এখানে অনেক ব্যাগ ট্যাগ আছে তাদের কালচারের। আর আছে সোয়ান আছে। কত টাকা? 50, 40, 50, 40, 20, 10, 20, 30। আদিবাসী গ্রামের মধ্যে আমি তেমন কিছুই দেখিনি, শুধু এই রাস্তাটা বাদে এই রাস্তাটাই একমাত্র আদিবাসী গ্রামের সৌন্দর্য। আপনারা চাইলে আদিবাসী গ্রাম ভিজিট করতে পারেন, আমি দেখে এসেছি, ভালোই, শুধু এই রাস্তাটাই ভালো। এই আমার বিয়াই তোমার বিয়াই, চলে বিয়াই, চলে বিয়াই, আমার বিয়াই তোমার বিয়াই, চলে বিয়াই, চলে বিয়াই, সেরা বিয়াই, সেরা বিয়াই, হাবিবা বিয়াই, হাবিবা বিয়াই। আমরা এখন রাঙামাটির সবচেয়ে বিখ্যাত সুবলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে কাপ্তাই লেকের নীল জল আর চারপাশের পাহাড়ের দৃশ্য একদম মনোমুগ্ধকর। লেকে ঢেউ আর পাহাড়ের সবুজে মিশে গেছে এক অনন্য সৌন্দর্য। এমন দৃশ্য দেখলে সত্যই মনে হয় প্রকৃতি নিজে যেন আমাদের সাথে কথা বলছে। অবশেষে আমরা চলে এসেছি সুবলং ঝর্ণায়। এখানে এসে সত্য বুঝতে পারলাম রাঙামাটির আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই সুবলং ঝর্ণার ভিতর। এটাই সেই বিখ্যাত ঝর্ণা। পাহাড়ের বুক চেয়ে ঝরছে পানি, চারপাশে শুধু প্রকৃতির আওয়াজ, মনে হচ্ছে যেন পৃথিবী এই মুহূর্তে থেমে গেছে। আমরা এখন সুবলং ঝর্ণায়। সামনে থেকে ঝর্ণার পানির শব্দ একদম অসাধারণ ভিউ। বিশ্বাস করো, ভিডিওতে যতই দেখো, লাইভে এর সৌন্দর্য 1000 গুণ বেশি। সুবলং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যাচ্ছি রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজের পথে। ঝুলন্ত ব্রিজের পথে রওনা দিয়েছিলাম, কিন্তু পেট বলল ভাই আগে কিছু খেয়ে নাও। তাই একটু থেমে লাঞ্চের জন্য ব্রেক নিচ্ছি। পাহাড়ি হাওয়া আর খাবারের গ্রান একদম পারফেক্ট কম্বিনেশন। পাহাড়ের কোলে, লেকের ধারে এই পরিবেশে বসে খাবার খাওয়ার মুহূর্তটা একদম আলাদা। এমন দৃশ্য আর খাবার উপভোগ করা সত্যই এক ধরনের শান্তি। খাওয়া শেষ, পেট ভরছে, মন ভরছে, এখন সময় আবার রাস্তায় নামাই। চলো যাই ঝুলন্ত ব্রিজের দিকে। আমরা এখন ঝুলন্ত ব্রিজে চলে আসলাম, কিন্তু একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। আমাদের যাওয়ার সময়টা এমন ছিল যে পুরো ঝুলন্ত ব্রিজটাই পানির নিচে চলে গেছে। চারপাশে শুধু পানি আর পানি, আর ব্রিজের কিছু অংশ দেখা যাচ্ছে অল্প অল্প করে। সত্য বলতে এটা একদম ভিন্ন একটা অভিজ্ঞতা। আগে কখনোই এমন ভাবে ব্রিজটা দেখিনি। এই দৃশ্যটা একদম অবিশ্বাস্য। সাধারণত যেই ঝুলন্ত ব্রিজে মানুষ হাঁটে, আর সেটা পুরোপুরি পানির নিচে। লেকের পানি এতটা বেড়ে গেছে যে ব্রিজের কাঠগুলো ডুবে গেছে। প্রকৃতির এই পরিবর্তনটাই যে রাঙামাটির আসল রূপ, কখনো শান্তি, কখনো ভয়ঙ্কর সুন্দর। ঝুলন্ত ব্রিজের এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমরা এখন যাচ্ছি পলওয়েল পার্কের দিকে। এখন আমরা চলে এসেছি রাঙামাটির সুন্দর পলওয়েল পার্ক। চারপাশে সবুজ গাছ আর পাহাড় আর শান্তি একটা পরিবেশ। এখানে এসে সত্যই মনে হচ্ছে রাঙামাটি ভ্রমণ সম্পূর্ণ হইলে না এই জায়গাটা না দেখলে। পলওয়েল পার্কের মধ্যে দাঁড়িয়ে আশেপাশে তাকালেই বুঝে যায় রাঙামাটির রূপটা কতটা শান্তি আর সুন্দর। লেকের বাতাস, গাছের ছায়া, দূরের পাহাড় সব মিলিয়ে যেন এক নিঃশব্দ জগৎ। পাহাড়, লেক আর সবুজে মিশিলে তৈরি এই পার্কটা
রাঙামাটি এক টুকরো স্বপ্ন। এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হয়, প্রকৃতি যতটা সুন্দর ততটাই শান্তি। পলল পার্কের ভিতরে একটি ছোট ঝুলন্ত ব্রিজ আছে, যদিও আকারে ছোট কিন্তু দেখতে বেশ সুন্দর। সত্য বলতে এই পার্কের সৌন্দর্য ছোট হলেও মন ছুঁয়ে যায়। তাহলে রাঙামাটির ভ্রমণ এখানেই শেষ। শুভলং ঝর্ণা থেকে শুরু করে ঝুলন্ত ব্রিজ, শেষে পলওয়েল পার্ক, প্রতিটা জায়গায় আলাদা করে সুন্দর ছিল। সত্য বলতে রাঙামাটি এমন একটা জায়গা যেখানে প্রতিবার এলে নতুন কিছু দেখা যায়। তোমাদের কেমন লেগেছে আজকের এই ব্লগ কমেন্টে জানাও। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমরাই আসল লিজেন্ড। কমেন্টে একটা লাভ রেট দিও যেন বুঝি তুমি ফুল ভিডিওটা দেখছো। পরের পার্টে দেখা হবে নতুন কোনো স্পটে। ধন্যবাদ।